সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, রাহুল গান্ধী কি হিন্দুদের আদতেই ভয় পেতে শুরু করেছেন? কারণ পরপর 15 বছর, লাগাতার 15 বছর ক্ষমতার বাইরে থেকে যে হিন্দুরাই তাকে ক্ষমতার বাইরে রেখেছে বেসিক্যালি দেখা যায়, অথচ এই হিন্দুরাই ভারতবর্ষে রাহুল গান্ধীর ফ্যামিলিকে, রাহুল গান্ধীর পরিবারকে ক্ষমতা রাখতো আগে। কিন্তু আজকাল হিন্দুদের কি হয়ে গেল? রাহুল গান্ধীর থেকে কিনারা কেন বানিয়ে নিল? রাহুল গান্ধী এমন কি করছেন, এমন কি হিন্দু বিরোধী কাজ করছেন যার জন্য রাহুল গান্ধী হিন্দুদেরকে ভয় পেতে শুরু করেছেন? কারণ রাহুল গান্ধীর একটি বিশেষ তবকার ভোট দরকার, এই ভারতবর্ষে বিশেষ তবকার ভোট দরকার। এরা সবসময় ওই ওই দিকটা নিয়েই চলেছে, কখনো হিন্দুদের কথা ভাবেনি, কখনো সনাতনী পন্থায় বিশ্বাস করেনি, যার জন্য আজকে তার পরিণাম হিসাবে বলে না সাইকেল, লাইফ সাইকেল ঘুরছে, পরিণাম হিসাবে হিন্দুরা কিন্তু জবাব দিতে শুরু করেছে। যখন রোহিত শর্মা নামে একজন ইন্ডিয়া ট্যুরের সাংবাদিক আমেরিকায় যখন রাহুল গান্ধী গেছেন, সেখানে প্রশ্ন করেছেন এই রাহুল গান্ধীর বিদেশি বাবাকে। বিদেশি বাবা হচ্ছে শ্যাম পিত্রদা। রাহুল গান্ধীর বাইরের যে রাজনীতি, দেশ বিরোধী যে রাজনীতি, তা বাইরে বসে হ্যান্ডেল করেন এই শ্যাম পিত্রদা। এই শ্যাম পিত্রদা হচ্ছেন, এই আপনাদের স্ক্রিন প্রথমে এই যে থাম্বনেলে ছবিটা দিয়েছে ওটা শ্যাম পিত্রদা। এটা হচ্ছে কংগ্রেসের ওভারসিজের হেড, মানে বিদেশে হেড কংগ্রেসের। তাহলে বুঝুন, কংগ্রেস শুধু দেশে নয় বাইরেও গাড় বানিয়ে রেখেছে। ওখানে বসে শ্যাম পিত্রদা ভারত বিরোধী কাজকর্মের জন্য রাহুল গান্ধীকে যা যা করতে বলেন রাহুল গান্ধী তাই করেন। শ্যাম পিত্রদাকে যখন জিজ্ঞেস করা হয় যে রাহুল গান্ধী কি আমেরিকায় বাংলাদেশি হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে তা নিয়ে কি কোনো কথা বলবে, শ্যাম পিত্রদা তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং মঞ্চ ছেড়ে চলে যান, তড়িঘড়ি করে চলে যান, ওই প্রশ্নের জবাব দেন না। এবং এই রোহিত শর্মা নামে যে সাংবাদিক এই প্রশ্নটি করেছিলেন তার মোবাইল সিজ করে নেওয়া হয়। এই রাহুল গান্ধীর লোকেরা এই মোবাইল সিজ করে নেয়, ডেটা ডিলিট করে দেয়, এবং পরে মোবাইল ফেরত দিয়েছে কিনা সেটা জানি না। ঠিক একই কথা যখন এই এই ভদ্রলোকের নাম কি, রাজদীপ সরদেশাই, রাজদীপ সরদেশাই যখন একই কথা জিজ্ঞেস করেন, কারণ তার চ্যানেলের সাংবাদিক এই কথাটি জিজ্ঞেস করছেন, সংবাদটি অপরিণত রয়ে গেছে, অপূর্ণ রয়ে গেছে। তো রাজদীপ সরদেশাই এই কথাটি শ্যাম পিত্রদাকে যখন ওভার দ্য টেলিফোন জিজ্ঞেস করেন, শ্যাম পিত্রদা কিন্তু এর কোনো জবাব দেন না। যে বাংলাদেশে হিন্দুরা যে অত্যাচারিত হচ্ছে, হিন্দু নিধন হচ্ছে, তা নিয়ে রাহুল গান্ধী বিদেশে কোনো কথা তুলবেন কিনা, এই কথাটা এরা এত ভয় পাচ্ছে কেন? কারণ ভয় পাচ্ছে হিন্দুদের নিয়ে। আজকে হিন্দুদের এত উপরে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, তা নিয়ে রাহুল গান্ধী বা কংগ্রেস কোনো কথা বলছে না, বা মমতা ব্যানার্জি কোনো কথা বলছে না, অর্থাৎ ভারতবর্ষের যারা বিরোধী ইন্ডিয়া অ্যালায়েন্স এরা কোনো কথা বলছে না। যা কথা বলছে ওই নরেন্দ্র মোদী একটু কথা বলছেন, আর কেউ কোনো কথা বলছেন না। কিন্তু প্যালেস্তাইনে যখন হামলা হয় তখন এদের মনটা পুড়ে ওঠে। তাহলে বুঝতে হবে যে এরা আদতেই কি চাইছে, এরা আদতেই কি করতে চাইছে, কথা বুঝতে হবে। এদের মিশনটা কোথায় সেটা বুঝতে হবে। এরা হিন্দুদের কোনো কথা কেন, হিন্দুদের যদি ভারতবর্ষের হিন্দুরা মনে করে যে নরেন্দ্র মোদী বা বিজেপির থেকে এই কংগ্রেস ভালো, তাহলে তাদের কপালে কষ্ট আছে, তাহলে তাদের একটা মন্দিরও বাঁচবে না। যেমন অন্যান্য দেশগুলোতে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, ভারতবর্ষেও সেই একই দিন দেখতে হবে তাহলে হিন্দুদের, এবং পশ্চিমবাংলার হিন্দুদের বিশেষ করে তাড়াতাড়ি সেই দিন দেখতে হবে। তো তার জন্য এই কাফেরদের বলছি, এই যারা কাফের আছেন তাদেরকে বলছি যে সময় থাকতে সাবধান হয়ে যান। আজকে গাজিয়াবাদে একটি ঘটনা দেখলাম। গাজিয়াবাদে মোহাম্মদ আমির নামে একটি ছেলে জুসের দোকান দিচ্ছিল, সেখানে জুসে প্রস্রাব মিশিয়ে সেখানে খাওয়াচ্ছে। জুসের টেস্ট বদলে যাচ্ছে, এতখানি করে প্রস্রাব মেশাচ্ছে। সেই বদলানো টেস্ট দেখে লোকে বুঝতে পেরেছে, তারপরে যাঞ্চ করতে এসে দেখে হ্যাঁ দোকানে মানুষের প্রস্রাবের বোতল পাওয়া গেছে। তার একটা ভিডিও আপনার সামনে এনেছি, দেখুন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই হচ্ছে এদের মানসিকতা, যে মানুষকে প্রস্রাব খাওয়াতে হবে কিসের জন্য, মানুষকে থুথু খাওয়াতে হবে কিসের জন্য? কারণ ধর্ম বিনাশ করতে হবে।
এরা লাগাতার সবাই ওই একই মিশন মোডে লেগে রয়েছে। সমস্ত কাফেরদেরকে আমি আরেকবার বলছি, এরা লাগাতার মিশন মোডে লেগে রয়েছে, সাবধান হয়ে যান। নিজেদেরকে সুরক্ষিত রাখতে হলে এখনই ব্যবস্থা নিন। নিজেদের বাচ্চাদেরকেও শেখান যে এরা কি করতে চাইছে, দেশটাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে। এ ভাই, তোমার জুস দোকানে সবাই জুস খাচ্ছে, সেখানে গিয়ে তোমার এই ধরনের প্রস্তাব মেশাতে হবে কেন? এক নম্বর কথা। যদি এটা কোনো হিন্দু কেউ করতো, তাহলে মুসলিমরা যদি এটা দেখতো মুসলিম দেশে, তাহলে কিন্তু তার দোকান ভাঙচুর করে দিত। এখানে একটা লাথি ঘুষি মেরে ছেড়ে দিয়েছে, দোকান ভাঙচুর করে দোকান তছনছ করে দিত। বাংলাদেশে আমরা দেখেছি, রিসেন্ট উদাহরণ বাংলাদেশে দেখছি না, সমস্ত হিন্দুদের ব্যবসা নষ্ট করে দেওয়া হচ্ছে। তো এদের সবার মাথা হচ্ছে এই শ্যাম পিত্রদা, এদের মাথা হচ্ছে রাহুল গান্ধী। তো এদেরকে ক্ষমতায় আনলে হিন্দুদের কিন্তু বড় বিপদ আছে সামনে। এই গত 70 বছরের মধ্যে 50-55 বছর যখন এরা ক্ষমতায় ছিল, এরা কিন্তু সনাতনী ধর্মপন্থাকে কোনোভাবে বিশ্বাস করেনি বা তা নিয়ে কখনো আলোচনা করেনি। আজকে সারা বিশ্বে দেখুন, সবাই হিন্দুদের জয় জয়কার করছে, সনাতনীদের জয় জয়কার করছে। আপনি ইতালি যান, আমেরিকা যান, রাশিয়ায় যান, ইংল্যান্ডে যান, যে কোনো জায়গায় যান, সনাতনীদের জয় জয়কার, যে সনাতনী পন্থায় মানুষ বাঁচতে চাইছেন। এই পন্থায় আর এই বাকি যে পন্থা দেখতে পাচ্ছেন, এই পন্থায় মানুষ বাঁচতে চাইছে না। সনাতনী পন্থা সনাতনী মানুষকে স্বীকার করতে চাইছে। তো সেইভাবে আপনারা প্রস্তুত থাকুন, আপনারা তৈরি হন। আর সিমলায় কি ঘটনা ঘটলো তাও আপনাদের সামনে নিয়ে আসবো। সেই একভাবে একজোট না হলে আপনারা কিন্তু প্রশাসনকে কথা শোনাতে পারবেন না। বন্ধুরা, ভালো থাকবেন। নমস্কার।